তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা দেখছো দীপ অনলাইন হেল্প সার্ভিস, আমি দীপ। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা মার্কেটে কিন্তু এয়ারটেল মিত্রা আইডি পাচ্ছ না। আপনারা কিন্তু চাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং করে একটা ইনকাম করার জন্য। তো আজকে আমরা আপনাদেরকে দেবো অ্যাকাউন্ট ওপেনিং করার মতন সুবিধা। ঠিক আছে, তো আমরা কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং করার মতন সার্ভিস কিন্তু খুলে দেবো। ঠিক আছে, প্রথমত বলছি ইজিপে আইডি নিয়ে। হ্যাঁ, ইজিপে আইডি নিলেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করে ইনকাম করতে পারবেন। পার অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনি কিন্তু 100 টাকা করে কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ, পার অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনি 100 টাকা করে কমিশন পাবেন। তো প্রথমত আমরা কিন্তু ইজিপে আইডিটাকে লগ ইন করে নিচ্ছি। তোমাদের কিন্তু এই ইজিপে আইডি ফার্স্ট নিতে হবে। কি করে নেবে দেখতেই পাচ্ছ, স্ক্রিনের উপরে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে কিন্তু আইডি নিয়ে কাজ করতে হবে। আমি ফার্স্ট আমার ইজিপে আইডিটাকে লগ ইন করে নিচ্ছি। তো আইডি নিতে আবারও বলি, স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিয়ে কাজ করুন। মেনলি দেখুন, এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করার মতন সুবিধা। ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেনিং করবেন, প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনি 100 টাকা করে কমিশন পাবেন। 10টা অ্যাকাউন্ট ওপেনিংয়ে 1000 টাকা কমিশন পাচ্ছেন। এবং এখানে আপনি আইডি নেওয়ার পরে শুধু অ্যাকাউন্ট ওপেনিং না, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, এলপিজি গ্যাস, এলআইসি প্রিমিয়াম জমা দেওয়া, মোবাইল পে, অনেক কিছু, মানে অনেক কিছু করতে পারবেন আপনি, ইন্স্যুরেন্স পেমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলছি, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। দেখুন এখানে কিন্তু লিখাই রয়েছে অ্যাকাউন্ট খুলনে কে লিয়ে यहाँ पे ক্লিক कीजिए। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। কি কি স্টেপ রয়েছে সেটা বলবো, এবং কি করে অ্যাকাউন্ট ওপেনিং করব সেটা বলবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 100 টাকা কমিশন কিন্তু লেখা রয়েছে। প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে কিন্তু 100 টাকা করে আপনি কমিশন পেয়ে যাবেন। তো মেনলি এখন আপনাদের মাথায় তো আসবেই অ্যাকাউন্ট ওপেনিং করার সময় যে অ্যাকাউন্ট যে আমি কাস্টমারের ওপেনিং করে দেবো কত টাকা চার্জ কাটবে। আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করতে 1 টাকাও খরচা হবে না, আপনারা পুরোপুরি ফ্রিতেই কাস্টমারের অ্যাকাউন্টটা ওপেনিং করে দিতে পারবেন। তো মেনলি ভিডিওটাকে কন্টিনিউ দেখবেন, কি করে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন সম্পূর্ণ দেখুন। প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে যদি আপনি 100 টাকা করে ইনকাম করতে পারেন বা পাচ্ছেন, এবং কাস্টমারের কাছ থেকেও যদি 10 টাকা 50 টাকা নিতে পারেন, সেটা কিন্তু আপনার প্রফিট। ঠিক আছে, এবং কোম্পানি আপনাকে দিচ্ছে প্রত্যেকটা সাকসেসফুলি অ্যাকাউন্ট ওপেনিংয়ে 100 টাকা করে কমিশন। ঠিক আছে, তো সবার প্রথমে কিন্তু দেখে নিন, উপরে কিন্তু লেখা রয়েছে স্টেপ বাই স্টেপ। প্রথমে বলেছে কিন্তু পেহলে লিঙ্ক জেনারেট করনা হোগা। তো মানে লিঙ্ক এখানে ফার্স্ট টাইম আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সময় লিঙ্ক বানাতে হবে। লিঙ্ক কোথা থেকে বানাবো সেটা বলে দেবো। এরপরে কিন্তু আছে লেখা উস লিঙ্ক কা মাধ্যম সে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপ ডাউনলোড করনা হোগা। ঠিক আছে, তো এখানে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের একটা অ্যাপ হয়, প্লে স্টোরে চলে গেলে তোমরা কিন্তু অ্যাপটাকে দেখতে পারবে, যে অ্যাপের নাম এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেনলি আপনাদেরকে কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। সার্চ করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এয়ারটেল থ্যাঙ্কস রিচার্জ এক ব্যাঙ্ক। এখানে একটা অ্যাপ রয়েছে, এই অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করতে হবে। আগে ডাউনলোড করবেন না, আগে লিঙ্কটাকে জেনারেট করবেন। লিঙ্ক জেনারেট করে কাস্টমারকে পাঠাবেন। ঠিক আছে, তো এয়ারটেল অ্যাপ ডাউনলোড করার পরে কি বলেছে, এখানে সাইন আপ করে নেওয়ার কথা বলেছে। তো আমরা সাইন আপ করে নেব, এবং কেওয়াইসি প্রসেস কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কেওয়াইসি তো কমপ্লিটই করতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং করলে কেওয়াইসি একটা কমপ্লিট করার ব্যাপার রয়েছে, সেটা করতে হবে। এবং এটাও বলে দিচ্ছি আপনি কি করে করবেন সেটা কিন্তু আমরা বলছি। এখানে কিন্তু স্টেপ দেখতে পাচ্ছেন, 5টা স্টেপ রয়েছে। এই 5টা স্টেপ কমপ্লিট করলে কিন্তু সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে যাবে। ঠিক আছে, এবং এরপরে 5 নাম্বার স্টেপটা আপনাদেরকে বলবো। দেখুন এখানে বলা আছে অ্যাকাউন্ট খুলনে কা বাদ কম সে কম 50 কা ডিপোজিট করবা দে। কাস্টমারের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, তাকে 50 টাকা ডিপোজিট করে দিবেন। ওনার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, আইএফএসসি কোড পেয়ে যাবেন, সেই নাম্বারে আপনি একটা পেমেন্ট করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করলে কিন্তু সেটা ডিপোজিট বলে ধরা হবে, এবং 50 টাকা কমসে কম 50 টাকা ডিপোজিট করে দেবেন সেই অ্যাকাউন্টে, এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। এবং আপনি যে টাইমটা রয়েছে সেই টাইমের মধ্যে আপনি কিন্তু 100 টাকা কমিশনটা আপনার ওয়েলেট অর্থাৎ ইজিপে ওয়েলেটে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 100 টাকা কমিশন। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে 100 টাকা করে কমিশন। এখন কিন্তু এখানে দেখা সবার নিচে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট নোটিশ বলে জারি করা রয়েছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, আমি লিঙ্ক জেনারেট করার যে ব্যাপারটা বললাম, কোথা থেকে লিঙ্ক জেনারেট করবেন সেটা আমি বলে দেব। ঠিক আছে, আমি বলছি, ভিডিওটাকে কন্টিনিউ করুন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে কিন্তু এখানে দেখতেই পারছো, এখানে
ফার্স্ট আমি বলে দিচ্ছি লিঙ্ক জেনারেট করার ব্যাপারটা। দেখবেন সবার উপরে কিন্তু আছে জেনারেট রেফারেল লিঙ্ক। এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে বলছে। কাস্টমারের মোবাইল নাম্বার কিন্তু এখানে বসাবেন এবং এখান থেকে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কটা কাস্টমারকে শেয়ার করতে হবে এবং সেই কাস্টমারকে শেয়ার করে আপনার শেয়ার করার পরে হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে সেই লিঙ্কে চেপে ক্লিক করলে কিন্তু আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং তারপরে কিন্তু নেক্সট প্রসেস করতে হবে, ঠিক আছে। এবং আমরা কিন্তু একটা ভিডিও বানাবো কি করে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়, ফুল প্রসেস ভিডিও, ঠিক আছে। তো আইডিটা আপনারা নিয়ে রাখুন, নিয়ে আইডি নিয়ে কাজ করুন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ জারি করা রয়েছে, কি কি আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এক এক করে সম্পূর্ণ কিছু বলবো। তো ফার্স্ট কিন্তু আমি তোমাকে 1 নম্বরে বলছি, প্রথমে একটা লিঙ্ক দিয়ে একবারই একটা অ্যাকাউন্ট খোলা যাবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। মানে প্রত্যেকবার অ্যাকাউন্ট ওপেনিং করার সময় প্রত্যেকবার আপনি অ্যাকাউন্টের জন্য প্রত্যেকবার আপনি লিঙ্ক জেনারেট করবেন, ঠিক আছে। এরপরে কিন্তু আছে अकाउंट खोलने के समय पूरी प्रोसेस को कंप्लीट करना होगा। মানে অ্যাকাউন্ট খুলবেন যে আপনি সম্পূর্ণ প্রসেসটাকে কমপ্লিট করবেন। সম্পূর্ণ প্রসেসটাকে কমপ্লিট করলে কিন্তু সেই যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটাকে মানে কাউন্ট করা হবে। এবং 5 নম্বরে রয়েছে एक ही डिवाइस से ज़्यादा अकाउंट না खोले গ্রাহক का মোবাইল ডিভাইস ইউজ করে, ঠিক আছে। মানে একটা মোবাইল থেকে আপনারা একটা মোবাইল থেকে একটাই অ্যাকাউন্ট ওপেনিং করে দেবেন আর কাস্টমারের মোবাইল ইউজ করে অ্যাকাউন্টটা ওপেনিং করার চেষ্টা করবেন। এবং 5-এ কিন্তু বলা রয়েছে সফল अकाउंट खोलने पर कमीशन 10 से 15 दिन के अंदर आपका ইজিপে ওয়ালেট में क्रेडिट हो जाएगा। मतलब তোমার 10 থেকে 15 দিনের মধ্যে সাকসেসফুল অ্যাকাউন্ট ওপেনিং করার পরে 10 থেকে 15 দিন সময় লাগে না, কোম্পানির টাইমটা বেশি নিয়ে রাখে। তো আপনাদের অনেক আগেই আপনি কমিশনটা পেয়ে যাবেন। 10 দিনের সময় নিয়ে রাখে কোম্পানি, এর আগেই কোম্পানি কমিশনটা দিয়ে দেয় আপনার ওয়ালেটে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন উপরে কোনায় আমাদের ওয়ালেট রয়েছে, সেই ওয়ালেটে কিন্তু দিয়ে দেবে। আপনাদেরকে কিন্তু প্রসেস দেখালাম কি করে অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে এবং লাইভ অ্যাকাউন্ট ওপেনিং করেও আপনাদেরকে দেখাবো। নেক্সট ভিডিও আসবে, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হচ্ছে ইজিপে থেকে, নেক্সট ভিডিও চলে আসবে বেঙ্গলিতেই, ঠিক আছে। তো ভিডিওটাকে কন্টিনিউ করলেন, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভাবছেন ইজিপে থেকে অ্যাকাউন্ট ওপেনিং করবেন বা ইজিপের আইডি নিয়ে কাজ করবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি কিন্তু এয়ারটেল মিত্রা আইডি না নিয়ে ইজিপে থেকে অ্যাকাউন্ট ওপেনিং করে ইনকাম করতে পারবেন। তো আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যাদের আইডি লাগবে স্ক্রিনে দেওয়ার উপরে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অল টাইম সাপোর্ট কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।